প্রিয় মহিলা মা বোনেরা, চলে এসেছে 2026 সালের রোজার ঈদ, অর্থাৎ পবিত্র ঈদুল ফিতর। আল্লাহু আকবার। রোজার ঈদের নামাজ, পবিত্র ঈদুল ফিতরের নামাজ আমার মা বোনেরা ঈদগাহে অথবা বাসার মধ্যে কিভাবে আপনারা ঈদের নামাজ আদায় করবেন, সব থেকে সহজ নিয়মে সুন্দরভাবে আপনাদেরকে বলে দিব। এই একটা ভিডিও যদি আপনি দেখেন তাহলে আপনি ঈদের নামাজ এত সুন্দর করে সহজ করে আপনি পড়তে পারবেন, আপনার ভুল হবে না। আপনি কাউকে জিজ্ঞেস করতে হবে না যে ঈদের নামাজ কিভাবে পড়তে হয়, অতিরিক্ত কয়টা তাকবীর দিতে হয়, কখন দিতে হয়, কাউকে জিজ্ঞেস করতে হবে না। আপনার মনে যত প্রশ্ন আছে এই ভিডিওর মধ্যে আশা করি সব প্রশ্নের জবাব এসে যাবে ইনশাআল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ঈদুল ফিতর কি, রোজার ঈদ কি, আগে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। ঈদুল ফিতর হলো, রোজার ঈদ হলো দীর্ঘ একটি মাস যারা আমরা রোজা রেখেছি, সিয়াম রোজা রেখেছি, দীর্ঘ একটি মাস রোজা রাখার পরে ঈদুল ফিতরের নামাজ পড়া শেষে যখন আমরা দোয়া করি, মুনাজাত করি, আল্লাহ তাআলা ঘোষণা দেন, আমার বান্দা, আমার বান্দিরা দীর্ঘ একটি মাস আমার হুকুম সিয়াম পালন করার পরে আমার কাছে হাত বাড়িয়েছে। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার ইমানদার নারী পুরুষদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। হাদিস, একটা লম্বা হাদিস এসেছে, নবীজি কত চমৎকার করে বলেন, রমজান মাসে প্রত্যেক রোজায় ইফতারের পূর্ব মুহূর্তে 10 লক্ষ গুনাহগারকে আল্লাহ তাআলা মাফ করেন। পুরা রমজান মাসে ইফতার, সাহারি, অন্যান্য সময় যত পরিমাণ গুনাহগারদেরকে আল্লাহ মাফ করেন, ঈদের আগে রোজার সর্বশেষ যে দিন রাত আছে, যেদিন রোজা শেষ হবে, সর্বশেষ দিন রোজার, ওই দিনে আল্লাহ তাআলা পুরো মার যত গুনাহগার মাফ করেন, এই রোজার শেষ দিনে তার থেকেও বেশি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন। পুরো রমজান মাসে যত গুনাহগারকে আল্লাহ মাফ করেন, ঈদের দিন যারা ঈদের নামাজ পড়ে ঈদগাহে, নারী পুরুষ যারা ঈদের নামাজ পড়ে, অথবা মহিলারা যদি বাসার মধ্যে যদি ঈদের নামাজ পড়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো রমজান মাসে যত ইমানদার নারী পুরুষ যারা ভুল করেছে, গুনাহ করেছে, তত পরিমাণে আল্লাহ তাআলা তার থেকে বেশি পরিমাণ গুনাহগারদেরকে ঈদের দিনে ঈদের নামাজে মুনাজাতে আল্লাহ মাফ করে দেন। এই ঈদের নামাজ কিন্তু বেরোজগারের জন্য না, যারা সুস্থ ছিল, প্রাপ্তবয়স্ক ছিল, কিন্তু তারপরেও যারা রোজা রাখে না, ঈদের নামাজ তাদের জন্য না। যারা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা পালন করেছেন আমার মা বোনেরা ও আমার মুসলিম ভাইয়েরা, আপনাদের জন্য হচ্ছে ঈদুল ফিতর। তারপর মাসুম বাচ্চারা, ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য হচ্ছে ঈদুল ফিতর। বেরোজগারের জন্য ঈদুল ফিতর না। নবীজি নিষেধ করেছেন তোমরা ঈদগাহে যেও না। প্রিয় মা বোনের, আলোচনা অনেক লম্বা হয়ে যাবে, আমি সরাসরি আপনাদেরকে প্র্যাকটিক্যালে 2 রাকাত ঈদুল ফিতরের নামাজটা পড়ে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পড়বেন, নিয়ত কিভাবে, অতিরিক্ত তাকবীর কয়টা দিতে হবে, প্রথম রাকাতে কয়টা তাকবীর, দ্বিতীয় রাকাতে কয়টা তাকবীর, কোন সময় দিতে হবে। তারপর আমি আপনাদেরকে ঈদের নামাজ শেষ করার পরে কয়েকটা জিকির বলবো, তারপর মুনাজাতটা শিখিয়ে দেব। এমন করে যদি মুনাজাত করতে পারেন, আপনার ঈদের নামাজ কবুল হবে এবং ঈদের নামাজ শেষে আল্লাহর কাছে যা চাইবেন আমার মহান মালিক আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। কিন্তু ঈদের নামাজ পড়ার আগে কিছু কাজ করার জন্য নবীজি বলেছেন। নবীজি এই কাজটি করতেন, নবীজির স্ত্রীদেরকে ডেকে ডেকে বলতেন, ও স্ত্রীরা তোমরা এই কাজগুলা করো।
ঈদের নামাজে যাওয়ার আগে, ঈদের নামাজ মা বোনেরা বাসা বাড়িতে পড়ার আগে এই কাজগুলা আপনাকে করতে হবে। তারপরে আপনাকে ঈদের নামাজ পড়তে হবে। ভালো করে খুব মনোযোগ দিয়ে শুনুন। 2026 সালের ঈদ উল ফিতরের নামাজের সম্পূর্ণ প্যাকেজ কিভাবে পড়বেন সবটা সুন্দর করে সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে জানিয়ে দেব। আজকের ঈদ উল ফিতর এটা শুধু 2026 সাল না, জীবনে যতদিন বাঁচবেন এইভাবে ঈদ উল ফিতরের নামাজ পড়বেন। তাহলে ঈদের নামাজে যাওয়ার আগে যে কাজ, 1 নাম্বার হলো ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে ওঠা, অর্থাৎ ফজরের নামাজ পুরুষ যারা মসজিদে পড়বেন জামাতে, আর আমার মা বোনেরা আজানের সাথে সাথে আপনারা ঘুম থেকে উঠে সুন্দর করে ওযু করে ফজরের নামাজটা পড়বেন। এটা হলো 1 নাম্বার কাজ। প্রত্যেকটা কথা হাদিস থেকে নেওয়া, একটা আমলও হাদিসের বাহিরে বলবো না। প্রিয় মা বোনেরা আমার, 2 নাম্বার হচ্ছে আপনারা পবিত্র হয়ে নেবেন। সকাল সকাল যদি সম্ভব হয়, সম্ভব না ফজরের আগে অর্থাৎ নামাজের সময় গোসলটা করে নেবেন, একেবারে পবিত্র হয়ে যাবেন। এই পবিত্রের মাধ্যমে গোসল করে ফজরের নামাজ পড়বেন। আর যদি বলেন যে না হুজুর, নামাজ শেষ করার পরে ঈদগাহে যাওয়ার আগে গোসল করব, তাও পারবেন। প্রিয় মা বোনেরা আমার, ও মুসলিম ভাইয়েরা আমার, সুন্দর করে আপনারা গোসলটা করে নেবেন। আমি এখানে একটু শুধু কথা বলি, আমি যে আমার মা বোনদেরকে যে নামাজটা দেখাবো, শুধু তাদের আমরা নিয়ম কিন্তু একই, তাকবীরগুলা কিন্তু একই, শুধু পুরুষ এবং নারীর নামাজের মধ্যে শুধু পার্থক্য হাত বাঁধা, তারপর হচ্ছে সিজদা। এই কয়েকটা জায়গার মধ্যে সিজদা কিভাবে দিবে এটা পার্থক্য, বাকি কিন্তু নামাজ কিন্তু একই। পুরুষরাও যদি নামাজটি দেখেন, আপনারাও সুন্দর করে নামাজটা শিখে যেতে পারবেন। তাহলে 2 নাম্বার হলো গোসল করতে হবে। গোসলের আগে গোসলের ফরজটা আদায় করে সুন্দর করে গোসল করবেন। গোসলের 3টা ফরজ: কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীরে পানি আপনার ভালো করে পৌঁছানো, ধৌত করা। 3 নাম্বার হচ্ছে, ও নারী পুরুষ সবাই সাজসজ্জা করবেন। আমার মা বোনেরা সুন্দর সুন্দর কাপড় পরবেন, মেকআপ করবেন, সুন্দর সুন্দর জামা কাপড় পরবেন। এটা কিন্তু সুন্নাত, সাজসজ্জা করা ঈদের দিন। আর পুরুষ যারা সুন্দর সুন্দর পাঞ্জাবি পরবেন, পাজামা পরবেন এবং আতর লাগাবেন, নতুন টুপি পরবেন। এই সাজসজ্জা করা এটাও কিন্তু ঈদের দিনের সুন্নাহ। নবীজি এই কাজটাও করতেন। তারপরে 5 নাম্বার হলো সামর্থ্য অনুযায়ী সর্বোত্তম পোশাকটা পরবেন। নতুন দামি দামি পোশাক পরতে হবে বিষয়টা এমন না, আপনার সামর্থ্য অনুযায়ী আপনার কাছে থাকা সবচেয়ে ভালো মানের যে কাপড় সেটা পরবেন। 6 নাম্বার হচ্ছে আতর ব্যবহার করবেন, আতর সুগন্ধি ব্যবহার করবেন। তারপর 7 নাম্বার হচ্ছে আপনি ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি মুখ করে নেবেন, খেজুর খাবেন। খেজুর খাওয়াটাই হচ্ছে সর্বোত্তম। এখন তো রমজান মাস সবে মাত্র গেল, প্রায় সবার ঘরে খেজুর আছে। খেজুর খেয়ে অথবা খেজুর খাওয়ার পরে মিষ্টান্ন কোনো কিছু খেতে পারেন, সেমাই খেতে পারেন, পায়েস খেতে পারেন, মিষ্টি খেতে পারেন। এটা হচ্ছে নবীজির সুন্নাহ। আর মা বোনেরা, যদি ঈদগাহে যাওয়ার নামাজের ব্যবস্থা থাকে, মসজিদে যদি নামাজের ব্যবস্থা থাকে, তাহলে যাওয়ার আগে আপনারা মিষ্টি মুখ করবেন, অথবা ঘরে নামাজ পড়ার আগে আপনারা মিষ্টি মুখ করে নেবেন। প্রিয় মা বোনেরা, সকাল সকাল ঈদের নামাজ পড়া, আপনার মসজিদে, আপনার এলাকার, আপনি যেই সমাজের মসজিদে আছেন, ঈদগাহের জামাত কয়টায় সেটা মাইকে জানিয়ে দেওয়া হয়, অথবা ঈদগাহে জামাতের সময় বলে দেওয়া হয়। ওই সঠিক সময়ে আপনারাও বাসা বাড়িতে নামাজে দাঁড়িয়ে যাবেন। তারপর পুরুষ যারা আছেন এক রাস্তা দিয়ে যাবেন, আর এক রাস্তা দিয়ে আসবেন। আর মহিলা মা বোনেরা, আপনারা ঈদের দিন বেশি বেশি একটা তাকবীর পড়বেন, বেশি বেশি একটা তাকবীর।
তাকবীরটি হলো পুরুষ যারা আপনারা তো পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাবেন, আর মহিলা মা বোনেরা যদি ঈদের নামাজ বাহিরে পড়ার সুযোগ থাকে পায়ে হেঁটে হেঁটে যাবেন, অথবা আপনারা বাসায় নামাজ পড়বেন, হাঁটতে হবে না। নারী পুরুষ সবাই চুপি চুপি আওয়াজে ঈদের দিন বেশি বেশি এই তাকবীর পড়বেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর এই কাজগুলো ঈদের দিন সকালবেলা মহিলা মা বোনেরা করবেন। এবার আমার সম্মানিতা মা বোনেরা, আপনারা তো শরীরটা পবিত্র করলেন, গোসল করলেন, ওযু করে শরীরটা তো পবিত্র করে নিলেন। যদি আপনার অজুটা সুন্দর হয় আপনার নামাজ সুন্দর হবে। গোসল অজু সুন্দর করে করে জায়নামাজটা বিছাবেন। জায়নামাজটা বিছিয়ে ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য দাঁড়াবেন। ঈদুল ফিতরের নামাজটা হলো ওয়াজিব নামাজ। বলেন, ঈদুল ফিতরের নামাজটা হলো ওয়াজিব নামাজ। আর একটা গুরুত্বপূর্ণ কথা ও নারী পুরুষ সবাইকে বলছি, ঈদগাহে যাওয়ার আগে অথবা ঈদের নামাজ পড়ার আগে আপনাকে কিন্তু ফিতরা আদায় করতেই হবে, আদায় করতেই হবে। আগে যদি আদায় করে থাকেন আলহামদুলিল্লাহ, অথবা ঈদগাহে যাওয়ার আগে ফিতরা আদায় করে তারপর ঈদের নামাজ পড়তে হবে। তাহলে ঈদের নামাজটা ওয়াজিব নামাজ, 2 রাকাত। ঈদের নামাজ কত রাকাত? 2 রাকাত। ঈদের নামাজ শুধুমাত্র 2 রাকাত। ও মা বোনেরা, অন্যান্য যে নামাজ পড়েন 2 রাকাত যেমনি নামাজ পড়েন ঠিক এইভাবেই, শুধু একটা পার্থক্য আছে। এই পার্থক্যটা হলো শুধুমাত্র আপনাকে 6টা অতিরিক্ত তাকবীর দিতে হবে। প্রথম রাকাতে 3টা অতিরিক্ত তাকবীর এবং দ্বিতীয় রাকাতে 3টা অতিরিক্ত তাকবীর। এই 6টা তাকবীর অতিরিক্ত দিতে হয়। বাকি নামাজ আমরা নফল নামাজ, সুন্নত নামাজ 2 রাকাত যেভাবে পড়ি ঠিক সেইভাবেই। মোটামুটি সহজ হয়ে গেল কথাটা শুনে। এবার আসুন আপনাদেরকে প্র্যাকটিক্যালে সরাসরি দেখিয়ে দেব। ও মামুন, একটু চোখটি ভালো করে ভিডিওটা দেখুন এবং কানটা খুব মনোযোগ দিয়ে শুনুন। আমি প্রথমে আরবিতে ঈদুল ফিতরের নামাজের নিয়তটাও আপনাদেরকে বলে দিব, বাংলাতে ঈদুল ফিতরের নামাজের নিয়তটাও আপনাদেরকে বলে দিব। আরবিতে নিয়ত পারবেন না, অসুবিধা নেই, বাংলাতে নিয়ত করলেও কিন্তু হয়ে যাবে। আরবিতে নিয়তটা হলো এভাবে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল ফিতরি মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। পুরুষরা যারা মসজিদ ঈদগাহে অথবা মসজিদে পড়বেন তাহলে আপনি একটু বাড়িয়ে বলতে হবে, ইক্তাদাইতু বিহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এতটুকু শুধু বাড়াতে হবে, ইক্তাদাইতু বিহাজাল ইমাম। শুধু পুরুষরা যারা ঈদগাহে অথবা মসজিদে জামাতে যারা নামাজ পড়বে। প্রিয় মা বোনেরা আমার, ঈদুল ফিতরের বাংলা নিয়তটা বড় সহজ, একদম সহজ, পানির মতো সহজ। এইভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করছি। আল্লাহু আকবার। ব্যাস, এটাই ঈদুল ফিতরের নামাজের নিয়ত। আরেকবার বলছি সহজের জন্য, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করতেছি। আল্লাহু আকবার। মা বোনেরা, প্রথমে বুকের উপর বাম হাত রাখবেন, তার উপরে ডান হাত রাখবেন, রেখে প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে অতিরিক্ত 3টা তাকবীর দিতে হবে। এভাবে খুব খেয়াল করুন।
আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে, সোজা রাখতে হবে হাত। আল্লাহু আকবার, হাত সোজা রাখতে হবে, ছেড়ে দিতে হবে। কয়টা তাকবীর হলো? দুইটা। আল্লাহু আকবার। অতিরিক্ত তৃতীয় তাকবীরের সময় হাত বেঁধে ফেলতে হবে, হাত রাখতে হবে। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা পড়ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর আমি ছোট্ট সহজ একটি সূরা পড়ি যেন সবাই পারেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। প্রথম সিজদার তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবেন। দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। সিজদার তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে এইভাবে হাত রাখবেন। রেখে প্রথমে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইখলাস পড়ব। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা শেষ করার পরে দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তাকবীর দিতে হবে 3টা। অতিরিক্ত তাকবীর কয়টা? 3টা। তারপরে তাকবীরের সময়, চতুর্থ তাকবীরের সময় আপনাকে রুকুতে যেতে হবে। আসুন আমরা তাকবীরগুলা দেই। আল্লাহু আকবার বলে হাত সোজা করে ফেলবেন। আল্লাহু আকবার বলে হাত সোজা রাখবেন। 2টা তাকবীর গেল। আল্লাহু আকবার বলে হাত সোজা করে রাখবেন। সেখান থেকে হাত সোজা অবস্থায় আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ পড়বেন 3 বার। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম।
সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে দাঁড়াবেন সোজা হয়ে, দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ, তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদা দিয়ে প্রথম সিজদায় তাসবিহ পড়বেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপরে আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন। দোয়াটি পড়ে কি দোয়া পড়বেন? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন 3 বার, দ্বিতীয় সিজদার তাসবিহ 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন, বৈঠক দিয়ে তাশাহুদ পড়বেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন করে 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ পড়বেন। বাকি নামাজ সব যেভাবে আমরা 2 রাকাত নামাজ পড়ি সম্পূর্ণ ঠিক আছে, শুধু একটা পার্থক্য আবারও বলি সহজ করার জন্য। নিয়ত করার পরে হাত রাখার পরে সানা পড়ার পরে 3টা অতিরিক্ত তাকবীর দিতে হয় প্রথম রাকাতে। প্রথম রাকাতে আমরা যখন আল্লাহু আকবার বলে নিয়ত করি, নিয়ত করার পরে হাত রাখার পরে সানা পড়ার পরে 3টা অতিরিক্ত তাকবীর প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে 3টা অতিরিক্ত তাকবীর, দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টা তাকবীর। এতটুকুই শুধু পার্থক্য, আর বাকি সব নামাজ নিয়ম কানুন ঠিক আছে। প্রিয় মা বোনেরা আমার, যারা ঈদগাহে নামাজ পড়বেন, যারা মসজিদে নামাজ পড়বেন, নারী পুরুষ 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ শেষ করে আপনারা খুতবা শুনতে হবে, খুতবা শুনতে হবে, খুতবা শোনা ওয়াজিব। খুতবাটা শুনবেন, খুতবা শুনে মুনাজাত দিয়ে তারপর বাড়িতে ফিরবেন। আর আমার মহিলা মা বোনেরা যারা মসজিদে নামাজ পড়ার তেমন ব্যবস্থা নাই, ঈদগাহে ব্যবস্থা নেই, আপনারা বাসাতে নামাজ পড়বেন। 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ শেষ করে আপনারা কয়েকটি জিকির করবেন। সংক্ষেপে বলি, 1 নাম্বার হলো নবীজির উপর 11 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটি 11 বার পড়বেন। আল্লাহ তাআলা আপনার দুরূদ ও সালাম ঈদের দিনে নবীজির কাছে পৌঁছাইয়া দিবেন, 2 জন ফেরেশতা পৌঁছাইয়া দিবেন। নবীজি খুশি হয়ে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। 2 নাম্বার যে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 11 বার পড়বেন।
পরে 11 বার পড়লে এই জিকির আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। আপনার জিকির কবুল করা হয়, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেন। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। 3 নাম্বার জিকির লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাও পড়বেন 11 বার। 11 বার পড়লে, একবার পড়লে জান্নাতে আল্লাহ একবার গুপ্তধন ভান্ডার দিবেন। 11 বার পড়লে 11 বার জান্নাতে গুপ্তধন ভান্ডার দিবেন। 4 নাম্বার হলো আপনি ইস্তেগফার পড়বেন। ছোট্ট একটি ইস্তেগফার গুনাহ মাফ হয়ে যাবে। সাগর পরিমাণ জানা, বেবিচার, পরকিয়া, সব ধরনের যত গুনাহ আছে, চোখের, মুখের, হাতের, বড় ছোট সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই ইস্তেগফারটি 4 নাম্বার ইস্তেগফারটি পড়বেন 11 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। 5 নাম্বার সূরা ইখলাস পড়বেন 10 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস 10 বার পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন 3 খতম কোরআন শরীফের নেকি আপনার আমল নামায় দিয়ে দিবেন। শুধু তাই নয়, জান্নাতে একটি বিল্ডিং আপনার জন্য আল্লাহ লিখে দিবেন। 6 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন, আল্লাহু আকবার 34 বার পড়বেন। যতবার পড়বেন, এই যে যতবার পড়েছেন 6 নাম্বার জিকির 33 বার করে, ততবার জান্নাতে আল্লাহ আপনার জন্য ফল গাছ বরাদ্দ করে দেন। তারপরে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। মুনাজাতের শুরুতেই আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার একটি খাস নাম ইসমে আযম নামটি 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে প্রথমে আপনার নিজের সব গুনাহ, জীবনের যৌবনের সব গুনাহ মাফ চাইবেন। আপনার মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন, সমগ্র মুসলমানদের জন্য গুনাহ মাফ চাইবেন। সবার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তারপর আল্লাহর কাছে আপনি বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ, সমগ্র মুসলমান যারা কবরে চলে গেছে, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। তারপর সমগ্র মুসলমান, আজকে সারা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত, দুঃখে কষ্টে আছে, মুসলমানদের হেফাজতের জন্য, সাহায্যের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করবেন। এইভাবে মুনাজাত শেষ করবেন। ও প্রিয় মা বোনেরা, এই 2026 সালের ঈদ উল ফিতরের নামাজের আগে সুন্নতগুলো পালন করতে হবে। ঈদ উল ফিতরের নামাজ, জিকির, মুনাজাত সুন্দরভাবে বলে দিলাম। মা বোনেরা সুন্দর করে সঠিকভাবে এই 2026 সালের ঈদ উল ফিতরের নামাজ সঠিকভাবে পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।